মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি বন্ধ করতে কোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে তিনি এখনো প্রস্তুত নন। একই সঙ্গে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহ দেখালেও বর্তমান পরিস্থিতিতে তিনি চুক্তি করতে রাজি নন। তার ভাষায়, ইরান একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি এখনই তা করতে চাই না, কারণ চুক্তির শর্তগুলো এখনো যথেষ্ট ভালো নয়। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হলে তা অবশ্যই অত্যন্ত শক্তিশালী ও কার্যকর হতে হবে। চুক্তির সম্ভাব্য শর্ত বা আলোচনার কাঠামো সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ট্রাম্প তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এই মুহূর্তে সে বিষয়ে কিছু বলতে চান না। সাক্ষাৎকারে ইরানের নতুন সর্বোচ্চ নেতার অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি এবং এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তার ভাষায়, তিনি আদৌ বেঁচে আছেন কিনা আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দেখাতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তিনি বিভিন্ন সূত্রে শুনেছেন যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হয়তো আর জীবিত নেই, তবে বিষয়টিকে তিনি একই সঙ্গে একটি গুজব হিসেবেও উল্লেখ করেন। ট্রাম্প বলেন, যদি তিনি সত্যিই বেঁচে থাকেন তাহলে নিজের দেশের স্বার্থে তার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত, আর সেটি হলো আত্মসমর্পণ করা। ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি এমন প্রশ্নে ট্রাম্প নির্দিষ্ট করে কারো নাম বলেননি, তবে তিনি ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্রের কাছে এমন কিছু ব্যক্তি আছেন যারা ইরানের ভবিষ্যৎ নেতৃত্বে আসতে পারেন এবং দেশটির জন্য ভালো নেতা হতে পারেন। এদিকে বৈশ্বিক জ্বালানি বাজারের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। সাম্প্রতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করায় তিনি রাশিয়ার তেল খাতের উপর থেকে কিছু নিষেধাজ্ঞার সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি চাই বিশ্বের জন্য তেলের সরবরাহ স্বাভাবিক থাকুক, আমি তেল চাই। ট্রাম্প জানান, 2022 সালে ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, বর্তমান সংকট পরিস্থিতি শেষ হলে সেগুলো আবারও পুনর্বহাল করা হবে। এ সময় ইরান বিরোধী লড়াইয়ে ইউক্রেনের সম্ভাব্য সহায়তার বিষয়েও মন্তব্য করেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে রুশ ড্রোন মোকাবিলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানি ড্রোন প্রতিরোধে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। তবে এ বিষয়ে ট্রাম্প বলেন, জেলেনস্কি হচ্ছেন শেষ ব্যক্তি যার কাছ থেকে আমাদের সাহায্য প্রয়োজন। এর আগে জেলেনস্কি জানিয়েছিলেন, ড্রোন প্রতিরোধ ও যুদ্ধের অভিজ্ঞতা বিনিময়ের জন্য ইউক্রেন বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের নেতৃত্ব, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ, এই তিনটি বিষয়ই এখন আন্তর্জাতিক রাজনীতির আলোচনার কেন্দ্রে রয়েছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী পদক্ষেপের ওপর। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।